আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। জলসাঘরের সেই বৃদ্ধ জমিদারের মতো বড্ড নিঃসঙ্গ আমাদের কাঁথের খোকাবাবু শুভেন্দু অধিকারী, এবং প্রতিদিন তার নিঃসঙ্গতা বাড়ছে। অথচ স্মৃতির গোড়ায় ঘা দিয়ে সেই দিনগুলোতে ফেরুন। দুই জগাই মাদাই, এধারে মুকুল ওধারে শুভেন্দু মিলে তখন মঞ্চ কাঁপাচ্ছিলেন। হিসেব খুব সোজা, 115 থেকে 120 তো পাবই, তারপর বাকিটা তো মুকুলদার হাতযশ। অমন যে অমন দিলীপ ঘোষ, তিনি কেবল একটা ঝুমঝুমির মতো প্রচার গাড়ি পেয়েছেন, ব্যাস। প্রচারের সবটা আলো শুষে খাচ্ছেন শুভেন্দু। তৃণমূল ভাঙছে রব চারদিকে। উনি মুচকি মুচকি হাসছেন আর বলছেন, যুবরাজকে জেলে পুরব। সেদিনই রাজনৈতিক ক্যারিয়ারে গ্যামাক্সিন পড়ে যেত যদি নন্দীগ্রামে হারতেন। কাজেই 200 পার না হোক, 77 পেলেও ওই নন্দীগ্রাম আবার কিছুটা সময় দিয়েছিল শুভেন্দুকে। কিন্তু ওই একটা পকেটে আমি শের বা সওয়া শের, তাই দিয়ে তো বাংলার রাজনীতি চলে না। একেবারে খুল্লা ছুট দেবার পরে নিজের মতো ঘুটি সাজিয়েও পপাতচ মমাতচ, 18 জায়গায় কোনো ক্রমে 12। তাইলে কাকা লাভ কার? যারা বসেছিলেন ফেন্সিংয়ে, খানিক দূর থেকে শুভেন্দুর এলেম মাপার চেষ্টা করছিলেন, তারা এবারে মাঠে নেমেছেন, কড়ায় গন্ডায় আদায় করে নেবেন। সুকান্ত জানেন, উত্তরবঙ্গকে আলাদা করার দাবি ইত্যাদি ওনার ভোট ব্যাংকে কিছু জুড়বে, কমবে না। ঝাড়খণ্ডের গোড্ডার বিধায়ক নিশিকান্তের টার্গেট তো মহুয়া মৈত্র, তৃণমূল। কাজেই ওনার কোনো স্টেকই নেই, উনি কেবল হুকুম মাফিক বিষ ছড়াচ্ছেন। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র জানেন, মুসলমানরা জেলা দখল করছে, এসব বললে ওনার হিন্দু ভোট বাড়বে। দিলীপ ঘোষও খেলা দূর থেকে বসে দেখছেন, মেরা ভি নাম্বার আয়েগা, বসে আছেন। কিন্তু শুভেন্দু অধিকারী এই প্রতিটা বাংলা ভাগের দাবি ওনার স্বপ্নের একেবারে দফা রফা করে দিচ্ছে। উনি জানেন, কিন্তু ওই যে নিঃসঙ্গ, কিচ্ছু করার নেই। কাজেই তিনি তাকিয়ে দেখছেন, তার সাধের বাগান তছনছ হয়ে যাচ্ছে তার চোখের সামনেই। আর সেটাই আমাদের বিষয় আজকে। শুভেন্দু কি ক্রমশ একলা হয়ে পড়ছেন? লোকসভায় বঙ্গ বিজেপির ভরাডুবি, এবারও কেন্দ্রে পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। পর্যালোচনার সমালোচনা ঘিরে বিজেপির অন্দরেই চাপানোতর। হামটি কোথায়? উত্তর খুঁজছেন বিজেপির কাঁথির খোকাবাবু শুভেন্দু অধিকারী। অন্যদিকে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে গিয়ে হেরে ভূত হওয়া গোসা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দলেই এখন তিনি বিদ্রোহী, তবে কেন্দ্রে সুনজরে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই আবহে বঙ্গ বিজেপিকে বাঁচিয়ে রাখতে ফের বাংলা ভাগের দাবিগুলোকে সামনে আনছেন অনন্ত মহারাজ থেকে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। সুকান্ত, অনন্ত, গৌরী শঙ্কর, সুব্রত মৈত্রদের ছক দক্ষিণবঙ্গের বিজেপি ভোটে ধস নামে তো নামুক, উত্তরবঙ্গে গেরুয়া ঘুঁটি শক্ত করা। এই পরিস্থিতিতে বাংলার বিরোধী দলনেতা কি করবেন? বঙ্গভঙ্গ সরগরম বাজারে পাত্তাই নেই কাঁথির খোকাবাবু। কিন্তু কেন চুপ তিনি? কি তার স্ট্র্যাটেজি? তাহলে কি এটাই সত্যি যে ক্রমশ একলা হয়ে পড়ছেন শুভেন্দু? লোকসভা ভোটের পরে বঙ্গ বিজেপি এখন নাথপতি অনাথপথ। তাদের দিল্লির নেতারা আপাতত মহারাষ্ট্র আর হরিয়ানাতে অন্তত মুখ রক্ষাও কিভাবে করা যায় সেই চিন্তাতে ঘুমোতে পারছেন না। বাংলার বকওয়াস শোনার সময় তাদের নেই। যা ইচ্ছে তোরা পারিস করে নে, এরকম একটা স্টান্স। রাজ্যের রাজ্যপাল, যিনি মোটামুটি একটা প্যারালাল বিজেপি দফতর খুলে বসেছিলেন, তিনি এখন নিজেকে বাঁচাতে ব্যস্ত। মহিলা, যিনি তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, তিনি এখন সুপ্রিম কোর্টে গেছেন, রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন। অতএব রাজ্যপালের পক্ষে বঙ্গ বিজেপি নেতাদের কথায় কান দেওয়ার মতো মানসিকতা নেই। উনি পার্সোনাল এজেন্ডা নিয়ে মাঠে আছেন, কিন্তু যা করছেন তাতে বিজেপির খানিক ক্ষতি হতেই পারে, লাভ হবে না। এবং সেই রকম এক মুহূর্তে বঙ্গ বিজেপির বিভিন্ন নেতা বাংলা ভাগের পুরনো দাবিগুলোকে সামনে রেখে তাদের অন্তত ভেসে থাকার ব্যবস্থা করছেন। বাংলা ভাগ চাইছেন অনন্ত মহারাজ থেকে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তাহলে আমাদের কাঁথির খোকাবাবু কি করবেন? সুকান্ত, অনন্ত, সুব্রত মৈত্রদের ছক হলো বাংলা ভাগের দাবি, ফলে দক্ষিণবঙ্গের বিজেপির ভোটে ধস নামে তো নামুক, উত্তরবঙ্গে তো খানিক লাভ হতেই পারে। কাজেই তারা সেই দাবি প্রকাশ্যেই তুলছেন। মমতা বা তৃণমূল সেই দাবির বিরোধিতা করছেন, মানুষকে বলছেন বিজেপি আবার বাংলাকে টুকরো করতে চায়। আর আমাদের কাঁথির খোকাবাবু এসব নিয়ে সরগরম বাজারে তিনি একেবারে বোবা মেরে গেছেন। কারণ তার বিরোধিতা দলের মধ্যের ইকুয়েশনকে নড়বড়ে করে দেবে। বিরোধিতা না করলে তমলুক কাঁথিও বাঁচানো সম্ভব হবে না। সব মিলিয়ে
আমাদের শুভেন্দু বাবু বড্ড বিপদে এবং খেয়াল করে দেখুন বড্ড একলা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বাংলা ভাগ নিয়ে অনন্ত মহারাজ থেকে সুকান্ত থেকে ঝাড়খণ্ডের নিশিকান্ত দুবে বা বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সরব, কিন্তু শুভেন্দু অধিকারী এ নিয়ে একটা কথাও বলতে রাজি নন। কেন? শুনুন মানুষজন কি বলেছেন। যদি শুভেন্দু অধিকারী বাকিদের সঙ্গে সুকান্তদের মতো করেই মত পোষণ করে তাহলে সেক্ষেত্রে ওর বিপদ আছে, বা যদি ও ঘুরে অন্যভাবে বাংলা ভাগের বিপক্ষে থাকে তাহলেও তার বিপদ আছে। মানে যে সম্মান বা সুযোগ সুবিধাটা আছে আগামী দিনে সেটা শেষ হয়ে যাবে বলে এই আশঙ্কায় সে ভুগছে। বাংলা ভাগ না করাই উচিত। কেন যে ওরা নিজেদের পার্টির করার জন্য করছে, এটা কোনো ঠিক নয়। বাংলা আমরা সবাই একসঙ্গে থাকবো, এটাই মিলেমিশে থাকবো। বিজেপি তো বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি করে। হিন্দু মুসলমান করে এখন যখন হচ্ছে না তখন ওরা এইসব বাংলা ভাগ করার একটা চক্রান্ত করছে। আমরা চাইছি এই জেলার সার্বিকভাবে উন্নয়ন হোক এবং জেলায় নতুন নতুন কর্মসংস্থান হোক, শিল্পের আরও উন্নতি ঘটুক, এটাই চাইছি। বিরোধী দলনেতা হওয়ার পর ওনার এখন কি আর কথা বলা যায়, মাথা পাগলের মতো ব্যাপার। উনি চাইছে যে গোটাটা হয়ে যাওয়ার পর, মুখটা বন্ধ রাখার পর উনি পুরো দেশটা চালাবে, পুরো বাংলাটা চালাবে। সেই ইচ্ছা তোর পূরণ কোনোদিনই হবে না। হ্যাঁ, যতই বিরোধী দল থাকুক, দল ত্যাগ করে যাক, ওনার দল ত্যাগ করা অভ্যাস, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই। উনি চাইছে যে পুরো মানে বাংলাটা যেন উনি শাসন করতে পারে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যতদিন জীবিত থাকবে এটা কারোর পক্ষে সম্ভব নয়। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এবং ওনার পার্টির ব্যাপার, ঠিক আছে। আমরা চাই যেরকম আগে সবাই একত্রিত ছিলাম বাংলায়, সবাই একত্রিত থাকতে চাই। আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা মনে করছি যে দুটো লবি হয়ে গেছে। সুকান্তর লবিতে যে গুরুত্ব দেওয়া হচ্ছে সুকান্তর লবিকে, সেটা শুভেন্দুর নাই। আর দলছুট মানুষকে কেউ বিশ্বাস করে না, আজ আসে কাল নেই। যে আমি রাজনীতি সম্বন্ধে কিছু জানি, মানে কিছু বলতে পারবো না, তবে কোচবিহার জেলায় মানে উন্নয়ন হোক, এটার পক্ষে আমি অবশ্যই থাকবো। শুভেন্দু অধিকারীর বলার কোনো মুখ আছে? মুখ তো নেই কোনো, কি বলবেন উনি? এই রাজ্যের মানুষ তো শুভেন্দু অধিকারী কেউ চায় না এবং বিজেপি কেউ চায় না। আর বারবার এই বাংলা ভাগের চক্রান্তকে এই রাজ্যের মানুষ নিজেরাই রুখে দেবে। বিজেপির লোকজনদের কোনো নিজেদের মধ্যেই, দলের মধ্যেই কোনো ঠিক ঠিকানা নেই, প্রত্যেকেই নিজের নিজের মতো ভাবে। এবার শুভেন্দু অধিকারী কেন বলছে না, কী কারণে বলছে না, সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে বলা তো মুশকিল। এবার ওদের মধ্যে দলমত বোধহয় দ্বন্দ্ব লেগেছে। বিজেপি শুধু ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকমের এই রাজ্যভাগ, এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল করবেন, এই অনন্ত মহারাজকে নিয়ে কিছুদিন রাজনীতি করে গেল নিষেধ প্রামাণিক। ক্ষমতায় আসার জন্য এরা রাজনীতি করছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমরা বাংলা ভাগ চাই না, আমরা বাংলা ভাগ চাই না। দলটা কি চায়? দলটাকে আদৌ কিরা সঠিক পথে আছে? আরে নেতারা ঠিক করুক, শুভেন্দু বাবু আর আপনাদের সুকান্ত বাবু, আপনারা ঠিক করে বসুন, এক টেবিলে বসে ভাবুন কি বলবেন। সেটা তাদের রাজনৈতিক কি বক্তব্য আমি বলতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বাংলা ভাগের বিপক্ষে। শুভেন্দু অধিকারী মুখ না খুললেও উনি বিজেপির স্ট্যান্ডকেই মেনে নেবেন, বিজেপির যে নীতি সেটাকেই মেনে নিতে বাধ্য থাকবেন। শুভেন্দু অধিকারী তার স্ট্যান্ড কি হতে পারে সেটা তো, ওদের বিজেপির মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্ব আছে। এর স্ট্যান্ড একরকম, ওর স্ট্যান্ড একরকম, এর নেতার মধ্যে মিল নাই, ওর নেতার মধ্যে নেই, এইরকমই। তাহলে ওর স্ট্যান্ড অন্যরকম হতে পারে। রাজ্য সভাপতি প্রকাশ্যেই শুভেন্দু অধিকারী যা বলেছেন তার তীব্র বিরোধিতা করে বিবৃতিও দিয়েছেন। দিলীপ ঘোষ এবং তার লবি সমাজ মাধ্যমে শুভেন্দুকে চ্যালেঞ্জ করছেন। বাংলা ভাগের এই ইস্যু যে দক্ষিণবঙ্গের এখনো অবশিষ্ট বিজেপি পকেটগুলোকে চুরমার করে দেবে, এ নিয়ে শুভেন্দু যথেষ্ট ওয়াকিবহাল। তিনি তো স্বাধীন তমলুক বা তাম্রলিপ্তের দাবি করতে পারবেন না। তাহলে ধস নামছে, সেটা দেখতে হবে বসে বসে। তিনি বড্ড একলা, ভীষণ একলা। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।